সৰিয়হ ফুলাৰ বতৰত ভিৰ কৰিছে মৌ পালকে। মৌ বাহৰ বাকচ লৈ পথাৰতেই বাস কৰিছে মৌ পালক। ব্যস্ত হৈ পৰিছে সৰিয়হ ফুলৰ পৰা মৌ আহৰণত। একোটা ছিজনত উপাৰ্জন কৰিছে 8 পৰা 9 লাখকৈ টকা। খুনুৱালী ধান চপোৱাৰ পিছতেই এতিয়া হালধীয়া হৈ পৰিছে পথাৰসমূহ। যিমান দূৰলৈ চাবা সিমান দূৰলৈ কেৱল সৰিয়হ ফুল। কিছুদিন পিছত কৃষকে সৰিয়হ তুলিব যদিও এতিয়া সৰিয়হ ফুলৰ পৰা মৌ আহৰণত ব্যস্ত হৈ পৰিছে মৌ পালকসকল। এই যে বাকচসমূহ দেখিছে ইয়াতে মৌমাখি লৈ পথাৰত মৌ আহৰণৰ বাবে এৰি দিছে। ধুবুৰীৰ গৌৰীপুৰৰ বিভিন্ন অঞ্চলত এনেদৰেই বাহৰ পাতিছে বহিৰাজ্যৰ মৌ পালকে। বাকচত জাকে জাকে মৌমাখি লৈ পথাৰতে বাহৰ পাতি মৌ আহৰণ কৰিছে তেওঁলোকে। এই মৌসমূহ বহুজাতিক কোম্পানীক যোগান ধৰি উপাৰ্জন কৰিছে এতিয়া লাখ লাখ টকা। যি আঘোণ মাহ আহিলে দেখা যায় যে আমাৰ যি আঘোণ মাহ আহিলে আমাৰ ইয়াৰ পথাৰসমূহ একদম হালধীয়া হৈ পৰে সৰিয়হ খেতিৰে। আৰু সেই সময়ত দেখা যায় যে অন্য বছৰৰ দৰে এই বছৰো যি দেখা গৈছে যে বহিৰাজ্যৰ যি মৌ পালকসকল আছে এই মৌ পালকসকল আহি বাহৰ পাতিছে আমাৰ ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ আলমগঞ্জ অঞ্চলত। এই আলমগঞ্জ অঞ্চলত অন্য বছৰৰ দৰে প্ৰত্যেক বছৰে ইহঁতে আহে আৰু ইহঁতে বহিৰাজ্যৰ পৰা আহি এনেকৈ আমাৰ অসমৰ পৰা মৌ উৎপাদন কৰি বহু টকা আয় কৰে। আৰু ইহঁতে কৰ পৰা আহিছে, কিমান টকা উপাৰ্জন কৰিছে, কিমানটা দল আহিছে, আমি ইয়াত এজন মৌ পালক আছে তেওঁৰ পৰা আমি সব কথা জানিব খুঁজিম। হয় দাদা একটু উঠুন। হ্যাঁ বলেন। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা মালদা থেকে, প্রপার মালদা থেকে। প্রপার মালদা। হ্যাঁ। আপনি কতদিন থেকে এই মৌ সংগ্রহের কাজে জড়িত? এটা যে আমার মিনিমাম 30 বছর। 30 বছর থেকে? হ্যাঁ। কতজন আসছেন আপনারা? আমাদের এখানে অনেক টিম এসে, প্রায় 30 খানা মতো টিম এসে, 25-30 খানা মতো। আপনারা কি কোনো ট্রেন করে আসা নাকি, মানে ট্রেনিং করে আসা নাকি? হ্যাঁ ট্রেনিং আছে আমাদের। ট্রেনিং আছে? হ্যাঁ সরকারে আগে ট্রেনিং দিয়েছি। এটা কাজ মানে বুঝতে হবে, তো ওর মধ্যে অনেক কাজ আছে। রানীর কিছু হয়ে গেলে ওগুলো ট্রিটমেন্ট করতে হয়, আমাদেরকে মেডিসিন দিতে হয়। ঠিক আছে, আগে তো ট্রেনিং নিতে হবে। এটাতে আপনারা কোনো সরকারি সাহায্য হ্যাঁ পান? হ্যাঁ অনুদানও দেয়, আবার লোনও দেয় আমাদেরকে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল সরকার অনুদান দেয়? অনুদান দেয়। কত টাকা অনুদান দেয় আনুমানিক? না আমার তো এই যে এবারে দিয়েছে 5 লাখ দিয়েছে, এটা মানে লোন হিসাবে। তো এই যে ওখান থেকে 1 লাখ টাকা সাবসিডি দিবে। মানে এটা দিয়ে দিতে গেলে তারপরে 10 লক্ষ টাকা দেবে। এই যে এইভাবে অ্যামাউন্ট বাড়বে। আপনারা এই গোটেই মানে সারা বছরটাই মধুই কালেকশন করেন আপনারা? না না, এটা মানে যখন সিজন মানে অফ হয়ে গেল কিনা বাড়িতে রেখে দিলাম। আমাদের আম বাগান জমি জায়গা আছে, তখন আমের বিজনেসে মানে ভিড়ে গেলাম। সব আম গুয়াহাটি আছে আমাদের, গুয়াহাটি, তারপরে গ্যাংটক, এগুলো বিভিন্ন জায়গায় পাঠায় আম লিচু। যতগুলো মৌ আপনারা সংগ্রহ করেন এগুলো কোথায় দেন আপনারা, বিক্রি কোথায় করেন? কি মৌমাছি? না না, মধুগুলো। মধু আমাদের ট্রেডার আছে। ট্রেডার আমাদের যখন পয়সা মানে লোন নিয়েও যখন আমরা কুলাতে পারি না কিনা, তো যা পয়সা কিনা যা আমাদেরকে ট্রেডার দেয়, ওদেরকে মাল আমরা দিই আর ওরা মানে বাইরে দেয়। বছরে আপনাদের কত টাকা আয় হচ্ছে এটা থেকে? এটা আয় মানে বলা যাবে না, কোনো বছর নাও হতে পারে, কোনো বছর আবার মানে হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি যে বছর ভালো হয় কত টাকা? তাও না 8-9 লাখ টাকা হয়ে যাবে। 8-9 লাখ টাকা। হ্যাঁ। কিন্তু দেখা গৈছে যে যি সময়ত আমাৰ অসমৰ শিক্ষিত যি নিবনুৱা কাম বিচাৰি হাবাথুৰি খাব লগা হৈছে, সেই সময়ত কিন্তু যি বহিৰাজ্যৰ মৌপালকসকল আছে এই মৌপালকসকল অসমত আহি মৌ সংগ্ৰহ কৰি প্ৰায় বছৰে 8 পৰা 10 লাখ টকা ইহঁতে ইনকাম কৰি আছে আমাৰ অসমৰ পৰা। যে এনে সময়ত যদি আমাৰ অসমৰ যি নিবনুৱাসকল আছে ইহঁতেও যদি এনেকৈ ট্ৰেইন লৈ যদি মৌ উৎপাদন কৰে, তেনে এটা যি আমাৰ যি কৰ্মসংস্থাপনৰ যি এটা অভাৱ, সেই অভাৱ অলপ হ'লেও হকা দিব বুলি মই ভাবোঁ। পৰ্বতজোৰাৰ পৰা জিয়াৰুল হক, অসম লাইভ 24। NB News,
সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।